আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী যারা আমাকে দেখছেন, সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি সিলেট বোর্ডের 3 নম্বর অঙ্ক বীজগণিতের অংশ থেকে এই অঙ্কটা এসেছে। এই অঙ্কগুলো প্রায় প্রতিটা বোর্ডে আসে, তো মোটামুটি কমন পাওয়ার মতো একটা অঙ্ক। তো তাও সমানুপাত অধ্যায়ের পি, কিউ, আর এবং এস ক্রমিক সহানুপাতি। তো ক্রমিক সহানুপাতি মানে কি আমি একটু পরে বলছি। এবং 2/x = 1/a + 1/b দেওয়া আছে। দুটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m এবং n একক, তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো। দুটি বর্গের বাহুদ্বয়ের দৈর্ঘ্য, দুইটা বর্গ, একটা বাহুর দৈর্ঘ্য হলো m এবং আরেকটি হলো n। তো আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেজন্য একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে থাকলে আমরা বর্গের ক্ষেত্রফল বলেন, বর্গের কর্ণ বলেন, সবকিছু বের করতে পারবো। তাইলে আমি শুরু করছি। ক নাম্বার দেওয়া আছে দুটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m ও n, তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করার জন্য আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান a√2। বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো কি a√2, যেখানে a মানে হলো একটি বাহুর দৈর্ঘ্য, a মানে একটি বাহুর দৈর্ঘ্য। তাইলে এখানে দুইটি বর্গ আছে, একটা হলো বাহুর দৈর্ঘ্য m আর একটা হলো n। তাইলে একটার কর্ণের দৈর্ঘ্য হবে m√2 এবং অন্যটির কর্ণের দৈর্ঘ্য হবে n√2। সুতরাং = m√2 অনুপাত n√2। বিষয়টা আমি আশা করি বোঝাইতে পারছি। কেননা একটা বাহুর দৈর্ঘ্য হলো a, তাহলে a মানে হলো এখানে m, আরেকবার a মানে হলো এখানে n। তাহলে একটা হবে m√2 আর একটা হবে n√2। তো উপপক্ষ থেকে যদি আমি √2 দ্বারা ভাগ করে দিই বা কেটে দিই, তাহলে সেই ক্ষেত্রে থাকে m অনুপাত n। অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য যদি m ও n হয়, তাহলে তাদের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত হবে m অনুপাত n। এটাই হলো ক নাম্বারের আনসার। এখন আমি শুরু করব খ নাম্বারটা। প্রমাণ করো যে এটা = এটা দিয়ে আছে। পি, কিউ, আর এবং এস ক্রমিক সহানুপাতি। ক্রমিক সহানুপাতি বলতে বোঝায় অর্থাৎ পি অনুপাত কিউ = কিউ অনুপাত আর আর অনুপাত এস। ক্রমিক সহানুপাতি বলতে এটাই বোঝায়। পি অনুপাত কিউ = কিউ অনুপাত আর, বা p/q = q/r r/s। ধরি = k, এটা ধরছি k হলো একটা ধ্রুবক। p/q = q/r r/s, তিনটা কি ধরছি? k ধরছি। এটা মানেও k, এটা মানেও k, এটা মানেও k। এখন p/q = k বা p = qk, অর্থাৎ q দিয়ে k কে কি করছি? গুণ করছি। আবার q/r = k বা q কে রাখবো r দ্বারা k কে গুণ করব, তার মানে হলো rk। পুনরায় r/s = k বা r s দিয়ে k কে গুণ করব sk। আবার q = এখানে দেখেন r এর একটা মান আছে, r এর মান কি? sk। তাহলে sk × k। সুতরাং q = sk²। এই অঙ্কটার বৈশিষ্ট্য হলো আপনার
পরবর্তী মান থেকে আগের মানেও কিন্তু আপনাকে মানগুলো হস্তান্তর করতে হচ্ছে, স্থানান্তর করতে হচ্ছে। আর এর মানটা আমি বসিয়ে দিয়েছি, আর এর মান হলো sk, sk এর সাথে কে গুণ করলে কি হয় sk স্কয়ার, মানে q ইকুয়াল টু sk স্কয়ার। বা ঠিক একইভাবে phi ইকুয়াল টু q এর মান আছে sk স্কয়ার, লিখলাম sk স্কয়ার, তারপর এখানে কে আছে, কেটা লিখলাম, সুতরাং phi ইকুয়াল টু sk কিউব, q এর মানটা বসিয়েছি sk স্কয়ার। বোঝার সুবিধার্থে আমি এখানে p এর মান, q এর মান এবং r এর মান লিখে রাখলাম আগে থেকেই। লেফট হ্যান্ড সাইডটা আমি এখান থেকে দেখে লিখলাম phi স্কয়ার আছে, phi এর মান আছে কত sk কিউব, যেহেতু হোল স্কয়ার আছে p স্কয়ার হোল স্কয়ার বসালাম, মাইনাস q এর মান আছে sk স্কয়ার হোল স্কয়ার, প্লাস r এর মান কত sk হোল স্কয়ার, ইনটু q এর মান আছে sk স্কয়ার হোল স্কয়ার মাইনাস r এর মান আছে sk প্লাস s স্কয়ারটা বসাই দিলাম। কিছুই করে নাই, শুধুমাত্র দেখে দেখে এখান থেকে মানগুলা বসিয়েছি, s এর মান ছিল না সেই জন্য sটা সরাসরি বসিয়ে দিলাম। এখন হোল স্কয়ার তুললে s স্কয়ার 3 দুগুণে 6 মাইনাস s স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস s স্কয়ার k স্কয়ার ব্র্যাকেট দিলাম। এখানে s স্কয়ার 2 দুগুণে 4 মাইনাস s স্কয়ার k স্কয়ার প্লাস s স্কয়ার। এখন আপনি যেটা করতে পারেন সেটা হলো এখান থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে s স্কয়ার k স্কয়ার, সবার কাছে আছে s স্কয়ার k স্কয়ার এর মধ্যে, তাহলে আমি যদি s স্কয়ার আর k স্কয়ার কমন নিই, এখানে থাকে আর k টু দি পাওয়ার 4 লিখলাম, মাইনাস কমন নিয়ে ফেললে আর তাকে k স্কয়ার, এখান থেকে যদি কমন নিই তাকে 1, হ্যাঁ, ইনটু এখানে কি মিল আছে s স্কয়ারটা নিয়ে ফেললাম, তাহলে তাকে k টু দি পাওয়ার 4 k s স্কয়ার নিয়ে ফেলছি, আর আছে k স্কয়ার প্লাস s স্কয়ার যখন নিয়ে ফেললাম 1। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানেও আছে k টু দি পাওয়ার 4 মাইনাস k স্কয়ার প্লাস 1, ঠিক একই রাশিটা এখানেও আছে, তার মানে যেহেতু ওদের সাথে গুণের সম্পর্ক, এটা হবে হোল স্কয়ার, এটা হবে কি হোল স্কয়ার। আর s স্কয়ার সাথে s স্কয়ার k স্কয়ার গুণ করলে হয় s টু দি পাওয়ার 4 k স্কয়ার, k টু দি পাওয়ার 4 মাইনাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। কিভাবে হলো, এটার সাথে এটা গুণ করছি, এই রাশির সাথে এই রাশি গুণ করছি, যেহেতু সবার সাথে গুণের সম্পর্ক। আমি লেফট হ্যান্ড সাইডের মান পেলাম s টু দি পাওয়ার 4 k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 মাইনাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখন আসবো রাইট হ্যান্ড সাইড, যেহেতু এই মানটা পাই নাই, রাইট হ্যান্ড সাইডেও যদি আমি একই মান পাই তাহলে আমার অঙ্কটা ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড লিখলাম, আমি এখন সেই মানগুলা আগের মতোই বসাবো। আমি এদিকে করে লিখছি, লেখার কারণ হলো যাতে স্পষ্ট করে বিষয়টা বুঝতে পারেন, আপনারা একটু দূরত্ব রেখে 2 আঙ্গুল ফাঁক রেখেই রাইট হ্যান্ড সাইডটা লিখবেন। কিউর মান আছে sk স্কয়ার লিখলাম, আর এর মান আছে sk প্লাস আর এর মান sk আছে, skটা লিখলাম, sটা বসাই দিলাম, যেহেতু হোল স্কয়ার আছে ওইদিকে হোল স্কয়ার বসালাম। এখন s এ গুণ করলে s স্কয়ার k কিউব আর k স্কয়ার গুণ করলে k টু দি পাওয়ার 5, পাশাপাশি যদি গুণ করেন গুণের বেলায় পাওয়ার যোগ হয় পাশাপাশি গুণ হলে, মাইনাস s দুইটা s স্কয়ার k তিনটা হবে k কিউব স্কয়ার, এখানে একটা k কিউব প্লাস s এ গুণ করলে s স্কয়ার আর বসাবো কি k, কি হয় তাইলে হোল স্কয়ার। এখন দেখেন এখানে সবার কাছে কি কমন যায়, s স্কয়ার সবার কাছে আছে, তাহলে s স্কয়ার নিতে পারি, আবার k একটা সবার কাছে আছে, তাহলে নিব s স্কয়ার k। আমি যদি s স্কয়ার kটা কমন নিই তাহলে এখানে কি থাকে k টু দি পাওয়ার 4 মাইনাস k
কে যেহেতু নিয়ে ফেলছি এস স্কয়ার কে নিয়ে ফেলছি, তাহলে এখানে থাকে কে স্কয়ার আর এখানে থাকে এস স্কয়ার কে নিলে 1। এখন এই যে হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ার শুধু এখানে বসালে হবে না, হোল স্কয়ার এখানে বসালে হবে না, কেননা ভিতর থেকে যেহেতু আমি কিছু কমন নিয়ে ফেলছি, হোল স্কয়ার ওদের উপরও করতে হবে। তাহলে ওদের উপর পড়ার জন্য আমাকে যেটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে মানে এখানের ভিতর গুণের সম্পর্কের সবার উপর স্কয়ার আছে, ইকুয়াল টু এস স্কয়ার উপর স্কয়ার যদি পড়ে এস টু দি পাওয়ার 4, কে এর উপর যদি স্কয়ার পড়ে কে স্কয়ার, আর এদিকে থাকে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখন দেখেন এটার মান যা আসছে এটার মানও তা একই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং অর্থাৎ আপনারা নিচে লিখবেন, আমি উপরে লিখতেছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এটাই হলো আপনাদের জন্য খ নম্বরের সমাধান। দেওয়া আছে বা এই টাইপের অঙ্ক আমি আগেও প্লে লিস্টে দিছি, তারপর আমি আবার করাই দিচ্ছি যেহেতু এখানে আছে সেই সুবাদে। এখন আমাকে যেটা করতে হবে, 2/x লিখলাম ইকুয়াল টু লসাগু আসে কি এ বি, এ দিয়ে বি কে ভাগ করলে বি, বি দিয়ে এ কে ভাগ করলে এ দিয়ে 1 করলে এ হয়। বা এই অঙ্কটা করার সময়, এটা খুব কমন একটা অঙ্ক, প্রায় সময় দেখি যে আসে, এই অঙ্কটা করার সময় একটু প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। x প্লাস এ আছে, তাহলে x প্লাস এ থাকার মানে হলো যে আমাকে যা করতে হবে আগে বিয়স্তকরণ করব। আমি বিয়স্তকরণ করা মানে আমরা জানি উপরটা নিচে, নিচেরটা উপরে। বিয়স্তকরণ এক দিয়ে করলে হয় না, দুই দিয়ে করতে হয়, এ বি ডিভাইড বাই বি প্লাস এ। তাহলে এখানে লিখে দিবেন বিয়স্তকরণ করে, বা এখন x কে রাখলাম একান্তরকরণ করব। একান্তরকরণ মানে এ বি শূন্যটাকে এদিকে না নিয়ে আসি, আমি শুধু একে নিয়ে আসবো, 2 কে নিয়ে যাব, তার মানে x বাই এ ইকুয়াল টু, আবার এদিক থেকে যদি 2 কে নিয়ে যাই এটা হয় 2 বাই বি। বিষয়টা কি আপনারা বুঝছেন? আমরা আর গ্রহণ করি না, আর গ্রহণ সম্পূর্ণ না করে এটাকে একান্তরকরণ করা হয়। 2টাকে এখান থেকে এদিকে নিয়ে আসলাম, তাহলে দাঁড়ায় যে 2ab, আবার এটাকে এদিকে নিয়ে আসলাম, নিচে চলে আসলো, অর্থাৎ কোনাকুনি ভাবে। তাহলে এখানে এ আসলো, এখানে থাকে 2b, গুণ করলে আবার পাবেন দেখেন না 2ab, এদিকেও 2ab, b প্লাস এ। তাইলে সুতরাং এখন যোজন বিয়োজন যদি করেন, x প্লাস এ নিচে হলো x মাইনাস এ, যোজন বিয়োজন করছি, ঠিক একইভাবে 2b প্লাস b প্লাস এ যোজন করছি, নিচে বিয়োজন করব, বিয়োজন করলে এই 2b আগেরটাই বসে যাবে, মাইনাস প্লাস যায় কি হবে মাইনাস b মাইনাস এ প্লাস এ মাইনাস এ। যোজন বিয়োজন তো আমি এর আগে ক্লাসও দেখাই দিয়েছি, ওইখানে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি। আপনাদের যদি প্রয়োজন হয় ওইখান থেকে দেখে একবারে যোজন বিয়োজনের উপর আপনি সম্পূর্ণ একটা এক্সপার্ট হয়ে যেতে পারবেন। বা x প্লাস এ নিচে x মাইনাস এ ইকুয়াল টু 2b থেকে b গেলে b মাইনাস এ, 2b আর b যোগ করলে 3b আর প্লাস এ। আমি x প্লাস এ ডিভাইড বাই x মাইনাস এ এর মান পেয়েছি। এই কাজটা কেন করলাম? এই যে এখানে দেখছেন x প্লাস এ ডিভাইড বাই x মাইনাস এ আছে, এটার জন্য। আবার কি আছে x প্লাস b ডিভাইড বাই x মাইনাস b। এই কাজটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাই দিই, আপনাদের কাছে সহজ লাগবে বিষয়টা এখান থেকে দেখাইলে। এটা একটা অংশ চলে গেল, এটাকে আমি সমীকরণ 1 হিসেবে ধরতে পারি। সমীকরণ 1 আপনারা নিচে লিখবেন, আমি পাশে লিখতেছি যে এখান থেকে বোঝানোর জন্য বিষয়টা। এখন আমি আবার কাজ শুরু করব কোথা থেকে জানেন? এখান থেকে শুরু করব, এখান থেকে। আবার x by 2 equal to ab by b plus a। এখন আমাকে ঠিক আগের মতো, আগের বার নিয়ে আসছিলাম a কে, এখন নিয়ে আসবো b কে। তাইলে x by b equal to উপরে থাকলো 2a, নিচে থাকলো b plus a। উপরে 2a থাকলো, নিচে কি b কে নিয়ে আসছি, তাহলে 2 কে নিয়ে গেছি 2a, আর নিচে হলো b plus a। ঠিক একইভাবে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে x প্লাস b ডিভাইড বাই x মাইনাস b ইকুয়াল টু 2a প্লাস b প্লাস a।
নিচেও 2 এটা লিখলাম, মাইনাস হবে বিয়োজন মানে কাকে নিয়ে, নিচেরটা নাকি নিয়ে, বি প্লাস এ মাইনাস এ মাইনাস এ। সুতরাং উপরে হলো x প্লাস বি, নিচে হলো কি x মাইনাস বি ইকুয়াল টু 2 এর সাথে a যোগ করলে 3a প্লাস বি, 2a থেকে a গেলে a মাইনাস বি। তাহলে এটাকে সমীকরণ কত ধরবো? 2। এখান থেকে এই কাজটা করছি বোঝানোর সুবিধার্থে। একই কাজকে আমি দুইবার দুই রকম করে করছি। কেন? এটার উপর নির্ভর করে। এই অঙ্কটা অনেক টাইপের পাবেন আপনি। আপনি যদি এটা বুঝেন, আপনার জন্য এই অধ্যায় থেকে অঙ্কটা করা একদম সহজ একটা ব্যাপার হবে। তো এখন আমি সমীকরণ 1 2 যোগ করব নাকি বিয়োগ করব? এখানে যোগ আছে না, তার মানে সমীকরণ 1 ও 2 আমি যোগ করব, যদি বিয়োগ থাকে বিয়োগ করব। মান পেতে হবে কত? 2 পেতে হবে। a not equal to b, অর্থাৎ এর মান b গ্রহণযোগ্য হবে না, x এর মান আসতে হবে, এর মান b গ্রহণযোগ্য হবে না। সমীকরণ 1 যোগ 2 এক এদিকে যা আছে তা লিখতেছি, প্লাস 2 এদিকে যা বাম পাশে যা আছে তাই লিখতেছি, ইকুয়াল টু এদিকে 3b প্লাস a আছে, নিচে b মাইনাস a আছে, প্লাস উপরে 3a প্লাস b আছে, নিচে a মাইনাস কি আছে? b আছে। এদিকে এটা লিখতে হচ্ছে না, ইকুয়াল টু 3b প্লাস a, এটা b মাইনাস a আছে, b মাইনাস a লিখলাম, এটা প্লাস এখানেও b মাইনাস a তৈরি করব। তাহলে b মাইনাস a তৈরি কিভাবে করতে পারি? মাইনাসটা কোন নিলে আগেরটা পরে, পরেরটা আগে, অর্থাৎ মাইনাস মাইনাস এ প্লাস, প্লাস মাইনাস এ মাইনাস, মাইনাস এ 3a প্লাস b। এখন একটা বিষয় খেয়াল করেন, প্লাস এ মাইনাস এ মাইনাস, এটাকে মাইনাস হিসেবে ধরবো এখন, প্লাস এ মাইনাস এ মাইনাস। তাহলে আমি লসাগু নিয়ে ফেলি, লসাগু হলো b মাইনাস a, b মাইনাস a, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে 3b প্লাস একে গুণ করলে 3b প্লাস a। এটা কি? এটা হলো এখন মাইনাস, মাইনাস এ প্লাস এ মাইনাস। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 দিয়ে 3a প্লাস b কে গুণ করলে 3a প্লাস b। যেহেতু মাইনাস ছিল মাইনাস বসাইছি, 3a মাইনাস এ প্লাস এ মাইনাস b হবে, মাইনাস এ প্লাস এ মাইনাস b হবে, ইকুয়াল টু b মাইনাস এটা বসালাম, 3b থেকে b বাদ গেলে 2b, a থেকে 3a বাদ গেলে 2a মাইনাস 2a, ইকুয়াল টু b মাইনাস a, 2টা কমন নিব, b মাইনাস a ইকুয়াল টু কত হয়? 2। তাহলে এই 2টা কার মান? এই যে এখানে যা আছে তা। সুতরাং এখানে যা আছে তার মান হলো কত? 2। এই যে এখানেও বলছে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 2, a নট ইকুয়াল টু b, অর্থাৎ এর মান b হবে না। তাহলে এটা প্রুভড। তাহলে আমরা সিলেট বোর্ড 2024 অঙ্কটা কমপ্লিট করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদেরকে সময় দিয়ে অঙ্কটা দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।